সরকার সর্বক্ষেত্রে খুবই মিজারেবলি ফেল করেছে। ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই। সংস্কার, বিচার, এই দুটো তো সরকারের খুব প্রিয়। নির্বাচন না হয় অপ্রিয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। উল্টো দিকে আপনি মিয়ানমারের জন্য আপনি মানবিক করিডোর, মতান্তরে হিউম্যান চ্যানেল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি বড় রাজনৈতিক দল, সবাই বলে বিএনপিকে দায়িত্ব নিতে হবে, যেহেতু এখন সবার ভিতরেই আসলে বিএনপি বড়, তো বিএনপি কিভাবে এই দায়িত্ব নেবে? বিএনপিকে দায়িত্ব নেয়নি। আমি তো আমার আগের সেগমেন্টে আপনাকে বললাম যে বিএনপি যদি ধৈর্যের পরিচয় না দিত। বেশি বেশি নির্বাচনের কথা বলছে কিনা সেটা মঞ্জু ভাই বলবেন। না, বিএনপি তো নির্বাচনের কথা বলবে, এটা কিন্তু মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বলবে। সেটা তো এতদিন পর্যন্ত অ্যাড্রেস হয়েছে, এখন একটু কমানো যেন, যেখানে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছে, যদিও তারেক রহমান বলেছে মান অভিমানের বিষয় নয়, রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে তো মান অভিমান চলে না। একেবারেই তাই। এবং দেখুন, নির্বাচনের কথা কেন বেশি বেশি আসছে এটার জবাব দেই আমি। নির্বাচনের কথা এত বেশি আসছে বিকজ সরকার সর্বক্ষেত্রে খুবই মিজারেবলি ফেল করেছে। সরকার যদি সুশাসন দিতে পারত, সরকার যদি জনজীবনে স্বস্তি দিতে পারত, সরকারের অর্থনীতির ইন্ডিকেটরগুলো যদি ভালো হতো, শুধু রিজার্ভ রেমিটেন্স বাদ দিয়ে আমি নিউজে দেখছিলাম যে বৈদেশিক বিনিয়োগ, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কমেছে 26% এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি হিসাব থেকে দেখা যাচ্ছে সেটাও কমেছে 29%, অর্থাৎ অভ্যন্তরীণ বিনিয়োগ যেটা, দেশের বিনিয়োগ যেটা, সেটাও কমেছে। ওয়ার্ল্ড ব্যাংক অ্যাজাম্পশন দিচ্ছে 3.3%, ইতিহাসের সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান, সেটার অবস্থা নাজুক। সরকার নিজেই বলছে আমি তো কিছুই সামলাতে পারছি না, তো আমি কেন থাকবো। অর্থাৎ একটি ভীষণ রকম অভিমানী শিশু প্রধান উপদেষ্টার চেয়ারে বা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। তো তাহলে এই মুহূর্তে মানুষকে যদি আপনার বাঁচাতে হয়, দেশকে যদি রক্ষা করতে হয়, ইলেকশন ছাড়া উপায়টা কি? একদিকে আপনি ইলেকশনের রোডম্যাপ দিচ্ছেন না, একদিকে আপনি জনজীবনে স্বস্তি দিতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, উল্টো দিকে আপনি রোহিঙ্গাদের সাহায্য করবার জন্য, মানে মিয়ানমারের জন্য আপনি মানবিক করিডোর, মতান্তরে হিউম্যান চ্যানেল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং তাও কিরকম? আর্মিকে অন্ধকারে রেখে, পলিটিক্যাল পার্টিগুলোকে অন্ধকারে রেখে। সুতরাং আপনি যখন এই ধরনের অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাবেন এবং যেই বন্দরটি অলরেডি সকল টার্মিনাল নিয়ে, বিশেষ করে যেই টার্মিনালে বিনিয়োগের কথা আসছে, হ্যাঁ, চিটাগংয়ের যেই টার্মিনালটা নিয়ে, সেই টার্মিনাল গত বছর তার লক্ষ্যমাত্রার চেয়ে 30 লক্ষ টন বেশি সার্ভিস প্রোভাইড করেছে আপনাকে। তো সেখানে আপনি কোথায় বিনিয়োগটা করবেন? ওখানে তো বিনিয়োগের জায়গা নাই। সো আপনি যখন এগুলো করে পুরো পলিটিক্যাল সিচুয়েশনটাকে আনস্টেবল আপনিই করছেন, আপনি এটাকে মানে নানান রকম ষড়যন্ত্রের গল্প ফাঁদতে দিচ্ছেন এবং আপনি কোনো সুনির্দিষ্ট পথরেখাও আমাদেরকে দিচ্ছেন না। ধরুন সংস্কার, বিচার, এই দুটো তো সরকারের খুব প্রিয়। নির্বাচন না হয় অপ্রিয়, সংস্কার আর বিচার তো প্রিয়। আপনি আমারে বলেন, সংস্কার আর বিচার নিয়েও কি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিংবা বলার মতন কিছু কি হয়েছে? বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি বিচার অঙ্গনের সঙ্গে আজকে 20 বছর জড়িত, আমি সারাদিন কোর্টে থাকে, আমি জানি ভাই বিচার বলতে আপনি আসলে কি বোঝেন। এফআইআর, চার্জশিট হয়েছে, হয়তো বা চার্জশিট হয়েছে এবং ফর্মাল, খুব অল্প মামলা। আজকেও একটা মামলার ফর্মাল কালকে থেকে অলরেডি ফর্মাল বিচারের কাজ শুরু হয়েছে। আচ্ছা, তো এই বিচার কতদিন ধরে চলবে? সেটা হাইকোর্ট যাবে, অ্যাপেলেট ডিভিশন যাবে, সেখানে রিভিউ হবে, মানে ইটস আ লেন্দি প্রসেস। তো আপনি কি এই 10, 15, 20, 25 বছর বন্ধ রাখবেন? এক সংস্কার, এই যে 6টা সংস্কার কমিশন বা 7টা, কয়টা আমি ভুলে গেছি, সংস্কার কমিশন আরো আছে, কিন্তু 6টা হচ্ছে প্রধান, মূল হচ্ছে 5টা। ঠিক আছে, এই 5টা সংস্কার কমিশনের যে শত শত মানে ফাইন্ডিং, ওটা কম্পাইল করা হচ্ছে, ওগুলো কম্পাইল করা হচ্ছে, সকল দল তাদের মতামত দিয়েছে। এমন কোনো সংস্কার কি নাই যেখানে সকল দল একমত হয়েছে? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। সেগুলো কোনোটা বাস্তবায়নের পদক্ষেপ কি নেওয়া হয়েছে? মানে আমরা না ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আপনি যদি আমাকে একটা দুটো জায়গা দেখাতে পারতেন আপনার সাফল্যের, তাহলে আমি হয়তো এত জোরে বলতাম। তাহলে কি বিএনপিকে রাজপথে যেতে হবে নির্বাচনের জন্য? এটা বিএনপির নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। বলছেন যে রাজপথেই হয়তো শেষ পর্যন্ত যেতে হবে বিএনপি। মানে উনি যদি আমাদের ঠেলে দেন রাজপথে, তো আমরা কোথায় যাব বলেন? নির্বাচন তো লাগবে, নাকি আপনারা মনে করেন নির্বাচন দরকার নেই বাংলাদেশে? কারণ আমরা আরেকটা ভেরি অ্যালার্মিং সাইন আরেকটা দেখুন, ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই।
উনি আজীবন দেখতে চাই। এটা যে শুধু মানে ফেসবুক স্ট্যাটাসে দিয়ে এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে তাই নয়, উপদেষ্টারও ওই প্রোপাগান্ডার মধ্যে সামিল হচ্ছেন। ধর্ম উপদেষ্টা দিয়ে শুরু হইলো, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, সকল উপদেষ্টারাই আস্তে আস্তে বলা শুরু করলো মানুষ আমাদেরকে দেখতে চায়। ওনার অতি কথক প্রেস সচিব তিনি আবার এটা শেয়ার করা শুরু করলেন। এইখানেই শেষ না, এরপর আমরা দেখলাম একজন মৌলানা তিনি ওয়াজে পর্যন্ত বলছেন যে ইউনূস সরকার হচ্ছে ইউনূস নবীর মতন, যিনি চলে গেলে বা তাকে তাড়ানোর চেষ্টা হবে ইসলাম পরিপন্থী। এগুলো তো ভালো লক্ষণ না। আপনি আসলে কি করতে চাইছেন, আপনি কি করতে চাইছেন এটা তো আমাদের বুঝতে হবে। আমরা তো রাজনীতি করি ভাই, আমাদের তো বুঝতে হবে, আমি বুঝতেছি না।